আপনারা জানেন আজকে যে সময় এই লক্ষ্মীপুরের স্কুল মাঠে দাঁড়িয়ে আমরা দলের জন্য কথা বলছি, আজকে এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হয়েছেন সেই মানুষটি এই গত কয়েকদিন আগে যে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা তাকে নির্বাচিত করতে পারি নাই। দুঃখজনক হলেও সত্য, তাকে নির্বাচিত না করতে পারি নাই বলে তার যেটুকু ক্ষতি হয়েছে তার চাইতে হাজার গুণ ক্ষতি হয়েছে ঈশ্বরদী আটঘরিয়া সাধারণ মানুষের। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব হাবিবুর রহমান হাবিবকে আমরা যদি এমপি বানাতে পারতাম, আজকে এই চেয়ারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কোনো একটা মন্ত্রীর পদ নিয়ে উনি বসে থাকতেন ইনশাআল্লাহ। আজকে সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি রুমা আপাকে দু একটি কথা বলতে চাই। আজ যাদের কারণে আমি বিশেষ করে মাননীয় এমপি মহোদয়কে বলতে চাই, আজকে যাদের কারণে আমরা এমপি হতে পারিনি, যাদের কারণে পাবনা মন্ত্রী হতে হয় নাই, যাদের কারণে ঈশ্বরদী আটঘরিয়ার উন্নয়ন হয় নাই, তারা যেন কোনদিন বিএনপির নাম নিতে পারে, এটা আপনি দেখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি রুমা আপার যখন সংসদ অধিবেশন চলে তখন সে যখন সংসদে কথা বলে, আমি যখনই ফেসবুক বা মিডিয়ার সামনে দেখি তখন অবশ্যই আমি মনোযোগ সহকারে তার কথাগুলো শুনি। আমি বিগত কয়েকদিন আগে আমি ওনাকে দেখেছি, উনি এই যে আমাদের চলন বিলকে নিয়ে উনি একটি সুন্দর কথা বলেছিলেন। এই চলন বিলে হাজার হাজার লক্ষ লক্ষ একর জমিতে আমাদের হাজার হাজার কৃষক কাজ করে, সেখানে উনি সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারকে বলেছিলেন, মাননীয় স্পিকার, এই চলন বিলে হাজার হাজার কৃষক এখানে ধান কাটার কাজ করে এবং ধান কাটার সময় এখানে ব্যাপক বজ্রপাত হয়, যার কারণে প্রতি বছর এখানে 50 থেকে 100 শ্রমিক মারা যায়। এই জন্য সেখানে বজ্রপাত যাতে না হয় সেই রকম আবাসনের ব্যবস্থা করতে হবে। আমি মনে করি বাংলাদেশে কোন এমপি এই ধরনের নিখুঁতভাবে কথা বলতে। আমি আজকে আটঘরিয়ার এই লক্ষ্মীপুরের মাটিতে, এই লক্ষ্মীপুরের হাই স্কুল মাঠে আমি রুমা আপাকে বলতে চাই, আটঘরিয়া উপজেলা একটি কৃষি নির্ভর এবং কৃষি উন্নয়ন এলাকা। বিশেষ করে লক্ষ্মীপুর একদন্ত এবং দেবোত্তরের কিছু অংশ, এখানে মশলা জাতীয় ফসল উৎপাদন হয়, যেমন পেঁয়াজ ও রসুন। কিন্তু এই ফসল আমাদের কৃষকরা সঠিকভাবে সংরক্ষিত না করার কারণে তারা সঠিকভাবে মূল্য পায় না। এই জন্য আমি আমাদের এমপি মহোদয়কে বলতে চাই, আপনি যেহেতু আমাদের এই অঞ্চলে এমপি হিসেবে সংসদে কথা বলবেন, আপনার কাছে বিনয়ের সহিত বলতে চাই যে আগামী দিনে এই লক্ষ্মীপুর থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের যে সকল পেঁয়াজ রসুন সংরক্ষণ করার জন্য আপনি কোল্ড স্টোর ব্যবস্থা করে দিবেন। আমাদের এলাকার কৃষকরা যদি কোল্ড স্টোরে পেঁয়াজ রসুন রাখতে পারে তাহলে তার সঠিক মূল্য পাবে। কারণ আমরা 2 সপ্তাহ আগে দেখেছি পেঁয়াজের মূল্য ছিল 7 থেকে 900 টাকা, এখন সেই পেঁয়াজ হয়েছে 1900 থেকে 2000 টাকা। কি ভাই, ঠিক না? এই জন্য আমি এমপি মহোদয়কে বলবো এই জিনিসটা আপনি অবশ্যই সংসদে তুলে ধরবেন। পাশাপাশি আমাদের প্রিয় রহমান হাবিব ভাইকেও বলবো, আপনি এমপি না হলেও আপনার হাত অত্যন্ত শক্তিশালী এবং লম্বা। আপনি আর রোমা মিলে যদি এই আটঘরিয়া ঈশ্বরদীর কাজ করেন, আমরা কোন বিষয়ে অভাব থাকবো না ইনশাআল্লাহ।
এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি।